সবাইকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছেন এবং আমরা আশা করি যে দর্শকদের ভালো লাগবে। আমি অনুরোধ করব যে একটাবার আসুন, গিয়ে দেখুন, দাগি দেখুন, তারপর আপনারা আলোচনা করেন। আগে তো আসুন, হলে আসুন, দাগি দেখুন। আচ্ছা, যেহেতু ঈদ চলে আসে, ঈদের চ্যানেলে যাবে। ভীষণ চমৎকার একটা গল্প, তোমাদের গল্প, একেবারেই তোমাদের গল্প, একদম আমাদের সবার গল্প। মনে হবে এই ইউটিউব ফিল্মটি দেখলে মনে হবে আপনার পরিবারের গল্প, আপনার পরিবারের গল্প, আমার পরিবারের গল্প। তারপর হোসেনের গল্প আসছে, চমৎকার গল্পের একটি কাজ। আমি আর জিয়াউল হক পলাশ, সেটিও দুর্দান্ত। তারপর আছেন নিলয় আছে, রিমি আছে, আমি আছি, চিত্রলেখা গুহ আছেন, দিলারা জামান আছেন। চমৎকার চমৎকার সব গল্পে কাজ করেছি এই বাড়িতে। সব আপনারা দেখবেন, অনুরোধ রইল। আপনারা যদি না দেখেন, আমাদের গুণ বিচার কে করবো? হোসেনের গল্পর যে প্রমোটা এসেছে আরটিভি নাটক, সত্যিকারের গল্প, ট্রু স্টোরি। গল্পটি শুনেই আমার মন মানে প্রায় 3-4 দিন খারাপ ছিল। একটি ডায়লগ আছে সেখানে, যেটা আমি না বলেই পারছি না, যে আম্মা, যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তারা কি কোনোদিন বন্ধু হইতে পারে না? এটা যে কলেজে মোচড় দিল, কারণ আমরা যে জাকাত দেই কীভাবে, যে আমরা ফকিরকে ভাবি, যে ফকিরকে মিসকিনকে জাকাত দিলাম, আসলে না, কাছের মানুষকে, যারা বিপদগ্রস্ত আছে, যাদের সামর্থ্য নেই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের সামর্থ্য নেই, তাদেরকে জাকাত দিব এবং বুকে জড়িয়ে ধরে জাকাত দিব। সে যেন ছোট না হয়। সে আমার বন্ধু, সে আমার বোন, সে হতে পারে আমার চাচা, সে হতে পারে আমার চাচি, হতে পারে আমার ফুপু, হতে পারে আমার ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। তারা বিপদগ্রস্ত অবস্থায় আছে, জাকাত আগে তাদেরকে দিতে হবে, পরে আপনি ফকির মিসকিনকে দেন। কিন্তু এই যে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ জাকাত খাবো না, আল্লাহ তাআলার প্রদত্ত জাকাত নিকটবর্তী যারা বিপদে আছেন তাদেরকে আগে দিন। তো এই যে সংলাপটা আমার থেকে মনে